আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তোমার নতুন শাশুড়ি, সালাম করো। কি কইলেন? তোমার নতুন শাশুড়ি। এই যে কসমসা একটা মাইয়া ধরে লই আছেন, কি নতুন শাশুড়ি? বিয়ে করছি বউ আমার, এটা কসমস আর বসকানো এটা তো দেখার দরকার নাই। তোমার শাশুড়ি জামাই বেরিয়ে আইছি, সালাম করো। ছোট হইলো তোমার শাশুড়ি, এটা তোমার মানতে হবে। কিয়া কইলেন? আই এতিরে সালাম করতাম। অসুবিধা কি? তোমার তো শাশুড়ি, সালাম করবে না? ইয়ো মিয়া, আপনার কি মাথা ঠিক আছে নি? আপনার হোরে নন, আপনি কি আগল হয়ে গেছেন নি? এতির বয়স তো আর 8 বয়স হইতো না। আই বেলে এতিরে সালাম করতাম। আর আপনার বিয়ে করতে অনুমতি দিছে কে কা? এই বিয়ে করছি আমি, এবার অনুমতি কাটতে দিনি না, আই আপনার জামাই আরো জিগাইবেন না, আপনাদের বিয়ে করবেন। আপনি বিয়ে নত, এটা হাঙ্গা কয়। আমার শাশুড়ি মরি গেছে, আপনি এটা হাঙ্গা করছেন। বিয়ের ওরে এটা একটা হাঙ্গা। তো হাঙ্গায় অত চাঙ্গা দেওয়ার দরকার নাই। আমার মনে চাইছে আমি করছি। তো তুমি এখন রিস্তায় তোমার শাশুড়ি হয়, এটা ছোট বড় সম্পর্কে যেটা হয় তুমি সেইটাই তো করবা। আপনারা বহুত ইজ্জত দিচ্ছে, আর ইজ্জত দিতেন না। তা না দিলে না দেবা তো কি হয়ে যায়? আপনারাই বেজ্জতি করি সারার মাঝে যায়, আমি মাইয়ারা ডাকি, ওরে ও সাহায্য দাও, ও তোর বাপরে কি যাই আছে সাহায্য দাও, সাহায্য দাও, এতে কি লই আইছে চাও। এ হরিছে দে ইয়া আনছেন, এটা কোন আপনার মাইয়ারে কোন? তোর মা, নতুন মা। তোর নতুন মা সালাম করো। এতে আর কয় সালাম করতেন। আমার নতুন মা। হ্যাঁ, তোমার বয়স কত? এই পুরুষ মানুষের মা বয়স তোমার কয়টা কইছি কও? তোমার বয়স কত? 70। 70? হ্যাঁ। তুমি যে থামো, তুমি যে এই বয়সে একটা এই যে এর কত বয়স হবে বলো তো? এতির বয়স 18 কি 19? হ্যাঁ, এইটুকুনি বয়স। হ্যাঁ, এই মেয়েটারে যে বিয়ে করে নিয়ে আইছো, তোমার কি বিবেকে বাধা দেয়নি? তোমার একটা জামাই আছে, জামাই সামনে কিভাবে তুমি বিয়ে করে নিয়ে আইছো? ওরে আমার খেদমতটা কেটা করবে? আমার কাপড় চোপড় কেটা ধুইবে? আমরা কি বলে গেছি? আমি কি বলে গেছি? আমি কি তোমার কাপড় দেয়া দিই না? তা জামাই খেদমত কেটা করবে? তুই এই যাবি বাপের করতে? আচ্ছা, এত লোকে বেশি কথা কই লাভ নাই। এতের ঠ্যাঙ্গে খান গেছে কবর আর কেন উপরে এতে বুড়া কালে এ বেডি এই এতে মরি গেলে তুই তো বিধে হবি, তখন বিধে বই তুই কার কাছে যাবি? কার কাছে যাবি? শোনো, তুমি কি দেখে আইছো ওনার সাথে? হ্যাঁ, ভালো লাগছে। এতের মনে মা বাপ গরিব, কোনান্দে চালাইতে পারে না, এতের উপর উঠে দিছে, এত ঠেয়া হইসে আছে। এ তোমার মা বাপ গরিব? হ্যাঁ, দিনওয়ানি মাদানে খায়। মাদান আরে কি ও খোদা মাদান বুঝে না বেডকি, মানে দিনেরটা দিনে আমি কাটে পয়সা জমে না, ডেলিটা ডেলি চলে কোন রকম ডাইল ভাত, এটাই তো। দেখছো, এই একটা কথা বলো সেটা বুঝলো না, এত ছোট আর তুমি এই বয়সে তুমি বিয়ে করে নিয়েছি। আল্লাহ, এত পড়াশোনার জামাই দরকার কি? আনছি বিয়ে করিয়া শাশুড়ি, তোমার শাশুড়ি নাই, শাশুড়ি স্বার্থ মেটবে। ইরে বেড়া, আম্মা কইতে তো পারবা? ইরে বেড়া আমার গোষ্ঠী গিলাই এতির বাড়ির যে এক বেলা খাইম এই বালা ডাইল ভাত তুই দে আঙ্গুরে নিবি তোর ওর বাড়ি, তুই করি কইও যে কাম করছস আমনে কইতার নোয়ার, তুই দে আর তোর হোর বাড়ি দিবি। ওগা মুরগের বাচ্চাও তো খাবাইতে হইতো না, হ্যাঁ, দুগা ডিমও জোগাড় করতে হইতো না। গরিব, এত গরিবের বাড়িতে তুই গেছস কেন? আচ্ছা সে কথা বাদ দাও, তুমি খাওয়া দাও না, তুই বিয়া করে তুই আরে কত বিধবা বেড়ে আছি পয়সা আলা খানদানি ইয়ান তো গদরি ইনকাম। আমি কি কইতা শুনো, তুমি খাওয়া খাই না আর একজন খাওয়া খাই না লাগাইছে, এদিকে মান সম্মান যাইবো কই? এই বয়সে একটা মেয়েদের নিয়ে যে আল্লাহ। ওই বাবা, কি করছো তুমি? এই বাড়িতে বেরাও, তোমার বাবা কিছু কও। এই এই তুমি সরো, তুমি ঘরে যাও। দাম কইতো না ও শান্তি শুতে। এই বেটা এই তোরা হোর কইতা না, তোর বলে তুই বাগ আর আজ চোখের সামনে তুই বাগি যা। শোনো, ইজ্জত এখানে পাইলে না, মানে একটা মহিলার বিয়ে হয় তো সেই স্বীকৃতিটা দিল না আমার মানে জামাই, তো দরকার নাই এখানে খানানের। আমরা তো বের খাইতেই নেই, আইসালাম তোমার পরিচয় করাই দিতে, যখন মানলো না তোমার দরকার নাই, চলো আলহামদুলিল্লাহ। হেতে আইসা হরিছে করে দিতে, হে ডেগা মাইয়ের ঠ্যাঙ্গ ধরে আই সালাম করতাম, আম্মা জান বালা আছেন তুমি আমার কথা শুনো, ও। আমার বাবা আমারও চিনলো না। তোর চিনবো কতুন হেতন কষি কষি জিনিস আইছে হেতে এটা লইবা দিছ হই থাকবো, তোমারও চিনার সময় আসেনি। হ্যাঁ ওরে খোদা, হেতন কি জিনিসটা হাইছে বুড়া কালে, হেতে তখন স্বর্গে আছে, স্বর্গে হেতন দুর্নীতি নাই, হেতে 10 দিন ঘুমে হইতো না, এত নাইট ডিউটি করব। চলো
পারুল, পারুল রে, এ পারুল। হ্যাঁ হ্যাঁ, এটা একটা বউ। দেখতেছি তো বউ তো কারো বিয়েতে যাইতেছো নাকি? না রে মা, এটা এটা হচ্ছে তোর নতুন মা। কে? তুমি এটা কি করলা? অসুবিধা কি? কথাবার্তা ভালো করে কাও, দেখো ফাঁসে আমি সময় কিন্তু আছে বাবা। তোমার জামাই যদি কোনো দিক দিয়ে শুই না ফেলায় তাহলে কিন্তু আমার রক্ষা নাই। আমি যেটা কইছি এটা অরিজিনাল কথাই। কে আইছি জানো? যে যাই হোক, বয়স হয়েছে, যাই হয়েছে, অনেক কিছুই তথ্য তোরা কবি। হ্যাঁ, কিন্তু এখন ঘটনা তো আমি ঘটাই ফেলাইছি। এখন যদি পরিচয় না করাই তাহলে ওই জামাই মাইয়েরা যখন সবাই বাবা, আমার এলাকায় না লোকজন আছে, আমি এই এলাকার মধ্যে সবার থেকে মানে এই এলাকার মধ্যে আমি ফার্স্ট একটা বউ। আমার বাবা কোটিপতি, আমার বাবা বড় লোক, আমি সবার লগে বড় গলায় কথা কই। এখন যদি কেউ আয়া দেখে তুমি এই বুড়িরা বয়সে এই কাজ করছো, এই আই ভাইয়া তোমার কি কোনো লজ্জা শরম নাই? হ্যাঁ, তোমার কোনো লজ্জা শরম নাই? তুমি এই বয়সের লোকের লগে বিয়ে করো? আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম সালাম। বাবা কেমন আছো? ভালো। মায়াটা কে? আমাকে তো কোনো হালা সম্বন্ধী নাই। বউ কার? হ্যাঁ, বউ তোমার শ্বশুরের। সমস্যা আছে কেন? কি বাই বলছে? হাঁটিটা করো না, দাঁড়াও। আব্বা কি কইছো শুনছো তুমি? শুনছি আমি, আমার মান সম্মান আর রইলো না। আমরা আপনার মাইয়ার জামাই হইয়া বিয়া, আমরা একটা লয়ে সারা জীবন আছি, আর আপনি এক পাও গেছে করে এই জুয়ান মাইয়া আপনি কেমনে বিয়া করলেন আব্বা? এখন কথা হলো বুড়াও পাই না, যেগুলো পাই এগুলো হলো যাইয়া আমার চাইতে মরা। তো যার কারণে চিন্তা করলাম ও তো আমার খেদমত করতে পারবে না, আমার রাজ্যে খাওয়াইতে পারবে না, আমার জামা কাপড় দিতে পারবে না, আমার অসুখ বিসুখ হলে তত্ত্বতালাভি করতে পারবে না। আমার এই বুড়া আমার মানুষটা কি আমার করবো? আমার মাথা ঠিক নাই। তোমার বাপে এটা কি করলো? আমার মান ইজ্জত তো একবারে ধুলায় মিশাই দিল। হ্যাঁ, একবারে মিশাই দিল। আর হইছে তোমার আর মানিজ্য থাকবে না ভাঙ্গা করে। তোমার মানিজ্য তো কথা তো আমি চিন্তা করতেছি না, আমি আমার মানিজ্যের কথা চিন্তা করতেছি। এই এলাকার মধ্যে আমি একটা বউ, আমার বাবা হচ্ছে কোটিপতি। এই আমার সবাই কব আস্তে কম, মান ইজ্জত চাইবো তারে। আব্বা যদি কেউ হনে যে অমুকের শ্বশুরে এমন জুয়ান মাইয়া লয়ে আইছে, মান ইজ্জত আব্বা একবারে। এর লেগে আমি ওই আইসি তোকে লাগে পরিচয় করাইতে এখানে থাকতে আইনি। এই বুঝছি। তুমি কি মনে করো তোমার এই ব্যক্তি জায়গা দিব? না, আমি হ্যাঁ? থাকতেই নেই। এই কথা তুমি যে বিয়া করতে এই মাইয়া, হ্যাঁ। এই মাইয়ার যদি তুমি ঘর থেকে বের করো, যদি এলাকার মানুষ তোমার বউ দেখে, তোমার বউ আমার তো মনটা করছে বাবাটি তোমারে হওয়া। আল্লাহ কি করে না না এই মাইয়া, তুমি কি দুনিয়ার কি আর কোনো পোলাপান পাও নাই? আমাকে মতো জুয়ান ঠোয়ান দেখে একটা বিয়া করতা, এতে 2 দিন পরে যাবো মইরা, তখন দেয়া কান্নাকাটি করবা আমাকে কাছে, বাবা দাও, বাবা দাও। কান্নাকাটি করবো না, আলা বুঝো না, সম্পত্তি তো কম নাই, জায়গা জমি তো আর কম নাই, আর বলো, আত্মসাৎ করার লাগেই যাই। পারুল, তোমার বাপে বিয়া করছে, আমি তার নিয়ে কোনো মাথা কামাবো না। তোমার বাপের যে সম্পত্তি আছে তোমার নামে আর তোমার বোনের নামে লিখে দিতে কও এখনই। আমার আফারে আর আমারে তোমার যা আছে দুইজনের 2 ভাগ করে সমান সমান ভাগ করে লিখে দিবা। এই 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 মাইয়া যেন কোনো কিছু না পায়। আর এই তোমার একটা কথা কইয়া দেই, তুমি এই মাইয়া রে লিয়া ঘরে ঢুকবা, তুমি বাইর হবা, কিন্তু এই মাইয়া ঘর থেকে বের হবি না। ঘর দিয়ে বাইরে না, ঘর দিয়ে বাইরে না। ঘর থেকে বাইরে দিবা না। আমার এলাকার মানুষ জানে না তুমি বিয়া করছো। আচ্ছা যাও, হেঁটে বুঝবো মানে, কিন্তু ঘটনাটা যাইয়া আইন অনুযায়ী হে আমার সম্পত্তির 2 আনা পাইবে, এটা তো তারা দিতেই হইবে, আর তা তোরা লইয়ে যা। দেখছো কথা, শুনছো কথা? হ্যাঁ, বাবাই তো শুরু, বাচ্চা একটা হয়ে লোক না, যদি হয় পোলা সব দিয়া দিব। হ্যাঁ, তখন খালি আমার আড়িটা পাইবা। এই বাপ এটা না আমাকে অনেক আগে মেরে ফেলানো উচিত আছে, যখন না মরে গেল না তখন তোমার মেরে ফেলানো উচিত আছে। তা মারলি না কেন? ভুল কথা এনে হইছে। ও ভাইয়া তুমি কি জামাই পেলা না দুনিয়ায়? হ্যাঁ, আর জামাই আসিল না, দেখো না চুল পাইকে গেছে। হ্যাঁ, ওই যে তোরা হ্যাঁ, এত কষ্ট বুঝতে করে- এই আও দেই, বুঝছি আমি, বুঝছি। এই যে আব্বা যান যান, সমস্যা নাই।
বুইড়া হয়ে গেছে দেখ। আল্লাহ কি যে করবো মানে খারাপ তোমার একটা কথা কই রাস্তাঘাটে তো কথাগুলো কইতে পারিনি কোনো ওই মন খারাপ করিও না হ্যাঁ মন খারাপ করবো আমি তো তোমার আগেই কইছি আমি তো কোনো কিছু লুকাই নাই তোমার কাছে আমি বলছি আমার 2টা জামাই আছে 2টা মাইয়া আছে আমার ছেলের সন্তান টন্তান হয় নাই এখন এই মাইয়ের 2টা পরের বাড়ি চলে গেছে আমি একা হয়ে গেছি হ্যাঁ যার কারণে আমি এই বিয়ে করি তোমারই নিয়ে এসেছি এখন তোমার একটা কথা বলি বলো ওরা যেভাবে আমার খেদাই দিল হ্যাঁ আমার তো ভয় লাগতেছে ওরা নাই ওই নারী আমাদের ওরে ওরা 2 দিন পর ঠিকই মানিয়ে নেবে তার কারণ অগত বাপ আমি এই সয় সম্পত্তি এও তো ওদের দিতে হবে আর একটা বিষয় হলো যে 2 দিন পর দেখবা যে এমনি আইছে ওই তবে তুমি কোনো সময় ওই ওরা যে তোমার মেয়ে এইটা তুমি মানিয়ে নিও হয়তো কইতে পারো যে আমার চাইতে হেগো বয়স বেশি কারো কারো এটা হইতে পারে কিন্তু সম্পর্কে তুমি যেহেতু মা তুমি ওগুলারে মেয়ে হিসেবে দেখো তোমার মেয়ে মানে আমার মেয়ে হ্যাঁ এই বুঝটা যদি তোমার ভিতরে থাকে দেখবা যে ওগো ঝগড়া নাই তোমারও কোনো অশান্তি নেই ঠিক আছে মন খারাপ করিও না আর আমার বয়সটা তুমি চিন্তা করিও না ও আল্লাহ দেখবে লও ওটা ঘরে যাও শুনো তুমি কই যাও তোমার একটা কথা বলতাম কি কইবা কও সেদিন তো বাবারও অনেক অপমান করছি বুঝছো হুম। অপমান করে তো বাড়ি থেকে চলে গেছে হুম চলো না আমি তো দেখে আসি না হেতেরে তো আইও অকমানি করছি আইন চিন্তা করি হেতের সামনে চোখ দিয়ে কেমনে হেতেরে নানান কথা কইছি আই না সমস্যা নেই বাবা তো বাবা মাইনে নিব আমরা তো তার ছেলে তুমি ছেলে আমি মেয়ে মাইনে নিব না কেন তা হেতে মুরব্বী হেতে আবার আইতো না অনি হেতে তো আইয়ে না নতুন বিয়ে করি তো হেতে মানুষ সুখে আছে না বাবা মনে অনেক কষ্টে আছে আল্লাহ জানে এই দিন যে বকা দিছে আঙ্গুর কোনো অভিশাপ দেয় নাই না বাবা মা এরা কেউ কোনোদিন অভিশাপ দেয় না ইয়ের হর মানে আই যে বকা দিছি এটা তো কড়কড়া বকা এই বকার কোনো মানে সিরিয়াস বকা কয় এটা আসলে মানে শ্বশুর আব্বার এরকম বকা দেওয়া ঠিক হয় না বুঝুনি আমি যদি একখানা নর্মাল বকা দিতাম কম ধরনের আমি একা কড়াটা দিয়ে লাইছি অনায় চিন্তা করি এটা আর উপর রাগ বুঝছি না না রাগ হয় নাই তারপর আমরা যাই দেখি না যাই একটু দেখে আসি না তুমি যাও আমি হরে আই না 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 একসাথে যাব বাবারে কতদিন দেখি না সামনের পারে গেলে দেখো বাবারও খুশি হবে যে আমরা গেছি ওনার কাছে দেখি না আই তো হেতার ভালো চাই আর কত হইলে তুই বুড়ো হয়ে গেছ বেটা তুই কি হলে বিয়ে করবি তোর যে একখানা শক্তি আছে এক শক্তি লই তুই চল তুই এগিয়ে যা তুই এক হাসক তো নামাজ পড় তুই জমাতে যা তুই চিল্লা যা তুই অম্র অজা যা তুই বড় অজা যা এত সময় কাটে যাইব তোর অনেক অল্প বয়সে মাইনের যা হয়েছে হাঙ্গার কি দরকার আছিল যা হয়েছে হয়েছে বাদ দাও এগুলা এখন মনে করো আমরা যাই যাই খুঁজে নিয়ে আসি বাসায় নিয়ে আসি শুধু শুধু বাইরে কতদিন থাকবে এক কাম করা যায় হাতের বউগারা আনি আঙ্গ বাড়িতে রাই হেতের এক কাজ করি 40 দিন এলাই চিল্লে হাঁটাই দি হ্যাঁ? বুঝো না কা বোর কাছে বেশি দিন থাকলে এত রাত বই সব বন্ধ হয়ে যাইব কি চলাফেরা ফঙ্গু হয়ে যাইব এত মাথায় যাইব তো তুমি না পাগল হয়ে গেছো যার জন্য বাড়ি ছেড়ে চলে গেল আমারে চিনলো না তারে তুমি আইডিয়া ওনারে পাঠাই দিতে না হেতরে বুঝাই কইম আব্বা এবার আপনি রেস্টে থান আপনি 40 দিন লাই সিলে যান এ থেকে আঙ্গ বাড়ি ফাটাই দেন বুঝাই কইও কেন সে দেয়নি হাতে আচ্ছা সেটা পরে যায় তো দেখি আচ্ছা অঞ্চল তাহলে ডাইরেক্ট যাই কি শরীর না ভালো হচ্ছে না কেন কিছু ভালো করে ভালো করে বাবা বাবা তুমি যাইছো আস্তে আমি দেখতেছি উই আল্লাহ গা পোড়া যাচ্ছে এই মাথায় পানি দিছেন হ্যাঁ মাথায় পানি দিছি পানি টানি দিছেন আজ কতদিন থেকে জ্বর আজকে এক সপ্তাহ ধরে আমার জ্বর ভালো হচ্ছে না এক সপ্তাহ ওষুধ খাইছে ওষুধ খাওয়াচ্ছি কোনো রোগই ভালো হচ্ছে না শাশুড়ি আম্মা আল্লাহ আপনি যদি না থাকতেন তাইলে আমার শ্বশুরের এই সেবা খেজমত কে করতো ওষুধ কে খাওয়াইতো মাথায় কে পানি দিত আপনি থাকাতে আমার শ্বশুর এ যাক মোটামুটি পাইছে গেল ইনশাল্লাহ জ্বর নামে যাবো আমি ডাক্তার আনবো একটু পরে জ্বর নামে যাবো জ্বর থাকবে না এই যে শ্বশুর বিয়ে করার পরে আমরা যে দেখছো কি ব্যবহার করছে শ্বশুরের সাথে শুধু আমরা ন ছোট ভাইরাও খারাপ ব্যবহার করছে তোমার ছোট বোনও ব্যবহার খারাপ করছে হ্যাঁ এখন বুঝলাম